জুনায়েদ জামশেদকে অনেক পাকিস্তানি 90-এর দশকের জনপ্রিয় ও অন্যতম পপ তারকা হিসেবে মনে করেন। দিল দিল পাকিস্তান, তুম মিল গই, সওয়ালি সালোনি কিংবা উফ কন থি গানগুলো 90-এর দশকে পাকিস্তানিদের মুখে মুখে ছড়িয়ে পড়েছিল। ভাইটাল সাইন্স নামক ওই সময়ের একটি আন্ডারগ্রাউন্ড ব্যান্ড দলের গান গেয়ে জামশেদ নিজেকে জনপ্রিয় পপ তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। পরবর্তীতে তিনি নিজেকে জনপ্রিয় ইসলামী বক্তা ও ইসলামী সঙ্গীত শিল্পীতে পরিণত করেন। দ্য মুসলিম 500 নামের একটি ওয়েবসাইট তাকে মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী ব্যক্তি হিসেবে আখ্যায়িত করেছে। বুধবার চিত্রল থেকে ইসলামাবাদ ফেরার পথে 52 বছরের জুনায়েদ স্ত্রীসহ বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়। পপ গানের শিল্পী হিসেবেই তাকে একসময় পাকিস্তানিরা চিনলেও তিনি কখনো সঙ্গীতকে পেশা হিসেবে নিতে চাননি। গান গাওয়ার সময়ই তিনি পাকিস্তান বিমান বাহিনীর যুদ্ধ বিমানের পাইলট হতে চেয়েছিলেন। চোখের দৃষ্টিজনিত সমস্যার কারণে তার এ স্বপ্ন পূরণ হয়নি। বিমান বাহিনীতে অল্প কিছুদিন বেসামরিক ঠিকাদার হিসেবে কাজ করেন। ভাইটাল সাইন ব্যান্ড দলটি গঠন করেছিল নুসরাত হোসেন ও রেহাইল হায়াত। জুনায়েদ যোগ দেওয়ার পর ব্যান্ডটি পূর্ণতা পায়। একটি কনসার্টে ব্যান্ডটির প্রতিষ্ঠাতা সদস্যের সঙ্গে জুনায়েদের পরিচয় হয়। জুনায়েদ জামশেদের জন্ম 1965 সালের 3 সেপ্টেম্বর। পরে ব্রডকাস্টার ও প্রযোজক শোয়েব মনসুর ব্যান্ডটিকে সহযোগিতায় এগিয়ে আসেন। মনসুরের সহযোগিতায় ব্যান্ডটির প্রথম অ্যালবাম মুক্তি পায়। ভাইটাল সাইন্স 1 শিরোনামের ওই অ্যালবামের দিল দিল পাকিস্তান গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। দেশজুড়ে ভাইটাল সাইন ও জামশেদের খ্যাতি ছড়িয়ে পড়ে। এই খ্যাতিও জামশেদের ইঞ্জিনিয়ারিং পড়াশোনায় ব্যাঘাত ঘটায়নি। 1990 সালে তিনি লাহোর প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেন। কোনো ধরনের প্রচার ও বিজ্ঞাপন ছাড়াই অপ্রত্যাশিত সাফল্যের পর জামশেদ নিজেকে ভাইটাল সাইন্স থেকে সরিয়ে নেন। নিজের একক ক্যারিয়ার গঠনে মনোযোগী হয়ে পড়েন। আর ভাইটাল সাইনটি তাদের ভূমিকার জন্য জাতীয় পর্যায়ে কখনো মূল্যায়িত হয়নি। তবে জামশেদদের একক ক্যারিয়ার সহজ হয়নি তার জন্য। 2000 সালের কিছু পর তাকে প্রকাশ্যে মঞ্চে আর গাইতে দেখা যায়নি। গুঞ্জন রয়েছে এ সময় তিনি আর্থিক সংকটে ছিলেন। অবশেষে 2000 দশকের মাঝামাঝি জামশেদকে দেউলিয়া ঘোষণা করা হয়। এ সময় জামশেদ ইসলামে গানের অবস্থা জেনে সঙ্গীত ছেড়ে দেন এবং ইসলামী জীবন যাপনের ঘোষণা দেন। একই সঙ্গে তিনি উপার্জনের মাধ্যম হিসেবে পোশাক কারখানা গড়ে তোলেন। জামশেদের দীর্ঘদিনের বন্ধু মনসুর এক সাক্ষাৎকারে গানকে নেতিবাচক হিসেবে বিবেচনা ও ভক্তদের সংশয়ে ফেলার জন্য জামশেদের সমালোচনা করেছিলেন। তবে তার অনেক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন, ঘরোয়া আড্ডায় গান গাওয়া এড়াতে পারতেন না জামশেদ। জামশেদের জীবনে দুটি ধারা ছিল। তাকে উভয় ক্ষেত্রেই প্রশংসনীয়ভাবে স্মরণ করা হয়। 52 বছরের দীর্ঘ জীবনের শেষ দিকে তিনি ধর্মপ্রচার করেছেন। বিভিন্ন সভা সমাবেশে ধর্মীয় বিকাশ নিয়ে আলোচনা করেছেন। 2016 সালে ধর্ম অবমাননার জন্য ইসলামাবাদ বিমানবন্দরে হামলার শিকার হয়েছেন তিনি। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমা চেয়েছিলেন জামশেদ। তার গাওয়া জনপ্রিয় গানগুলির মধ্যে রয়েছে দিল দিল পাকিস্তান, সাওলি সালোনি, ইয়ে শাম, এতবার, তুম দূর থা, কহ দো জো ভি, না তু আয়েগি। 1994 সালে জুনায়েদের প্রথম একক অ্যালবাম জুনায়েদ অফ ভাইটাল সাইন্স মুক্তি পায়, যা দ্রুতই জনপ্রিয়তা পায়। এরপর 1999 সালে উস রাহ পার এবং 2002 সালে দিল কি বাত মুক্তি পায়। 2004 সালে সঙ্গীত জীবনের সমাপ্তি ঘোষণা দেন। পরে 2005 সালে ইসলামী সঙ্গীতের অ্যালবাম জালওয়া এ জানান প্রকাশ করেন। এছাড়া 2006 সালে মেহবুব এ ইয়াজদান, 2008 সালে বদর উদ্দুজা, 2009 বাদি উজ জামান নামে ইসলামী সঙ্গীতের অ্যালবাম প্রকাশ করেন জুনায়েদ। আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।